আচ্ছা, সমাজশ্রী আর পরিযায়ী শ্রমিকের মধ্যে অনেক ব্যক্তি কিন্তু গুলিয়ে ফেলছে, কি করবে? অবশ্যই সমাজশ্রীতে অনেক ব্যক্তি অবশ্য অ্যাপ্লাই করে দিচ্ছে, অনেক ব্যক্তি পরিযায়ী শ্রমিক অবশ্য অ্যাপ্লাই করে দিচ্ছে। সমাজশ্রীতে অবশ্য ফিল আপ করতে গেলে ফিল আপ করার আগে আপনাকে পরিযায়ী শ্রমিক কিন্তু নাম নথিভুক্ত অবশ্য করতে হবে। ওকে, আপনি যদি পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্ত না করে থাকেন তাহলে আপনি দুটো সিস্টেমের মাধ্যম থেকে অবশ্যই পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্ত করতে পারবেন। একটা হচ্ছে অফলাইন, একটা হচ্ছে অনলাইন। অফলাইনের জন্য অবশ্য তার ফর্ম অলরেডি কিন্তু আপনি কোনো সাইবার ক্যাফে গিয়ে পেয়ে যাবেন, বা গ্রাম পঞ্চায়েতে পেয়ে যাবেন, বা ব্লকে গিয়ে পেয়ে যাবেন। না হলে যে কর্মসাথী যে একটা ওয়েবসাইট আছে ওইখানে গিয়ে কিন্তু আপনি ফর্ম পেয়ে যাবেন। সেই ফর্মটা অবশ্য পিডিএফটা ডাউনলোড করে দিতে পারেন, আর সেই ফর্মটা ফিল আপ করে আপনি ভিডিও দেখে জমা করতে পারেন। না হলে অনলাইন কি করে ফিল আপ করবেন? অনলাইন অবশ্য কর্মসাথী যে অবশ্য পোর্টাল আছে ওই পোর্টালে গিয়ে কিন্তু আপনি অবশ্যই ফিল আপ করতে পারেন। না হলে সমাজশ্রী যে নতুন যে অবশ্য অ্যাপ্লিকেশন বেরিয়েছে ওই সমাজশ্রীতে গিয়েও কিন্তু আপনি অনলাইন নাম নথিভুক্ত করতে পারেন পরিযায়ী শ্রমিকের জন্য। ওকে, আপনি অবশ্য অফলাইন ফর্ম কি করে ফিল আপ করবেন অবশ্যই আমার চ্যানেলের ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, ওইখানে গিয়ে কিন্তু অফলাইন ফর্ম ফিল আপ করে আপনি আপনার ভিডিওতে জমা করতে পারেন। ওকে, আর সমাজশ্রীতে অবশ্য ফর্ম ফিল আপ করতে গেলে অবশ্য যে কন্ডিশন বা যে রুলস বা যে নির্দেশিকা অবশ্য দিয়েছে সেটা অবশ্য জানা অবশ্যই আপনাদের দরকার। না হলে কিন্তু প্রবলেম করতে পারেন, আপনার পরিযায়ী শ্রমিক আর আপনার সমাজশ্রী নিয়ে গুলিয়ে ফেলতে পারেন। তো কোন এমন নির্দেশিকা আপনাকে অবশ্যই জারি করেছে ওই অ্যাপ্লিকেশনের সমস্ত ডিটেলস কিন্তু অবশ্যই দেওয়া হয়েছে, সমস্ত ডিটেলস কিন্তু আপনাকে পার্ট পার্ট করে বলে অবশ্যই জানকারি দেবো। তো করতে গেলে কিছু রুলস বা নিয়ম বা কিছু নির্দেশিকা কিন্তু অবশ্যই দিয়েছি। আপনি গুগলে আসবেন, গুগলে এসে অবশ্য কর্মসাথী পোর্টাল যে অবশ্য ওয়েবসাইটটা আছে সেখানে অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু আসবেন। আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কর্মসাথী পোর্টাল কিন্তু অবশ্য খুলে গেছে। পোর্টাল কিন্তু দেখতে পাচ্ছেন কর্মসাথী পোর্টাল খুলে গেছে, আর এখানটা কিন্তু সমাজশ্রীর নতুন অ্যাপ কিন্তু চলে এসেছে। দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ার ডাউনলোড, এই সমাজশ্রী অ্যাপেতে কিন্তু ডিটেলসটা দেওয়া আছে। আপনি সমাজশ্রী অ্যাপটাকে অবশ্য ডাউনলোড করবেন। ডাউনলোড কিন্তু দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে, আপনি অবশ্য সমাজশ্রী অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন। এই অ্যাপেতেই কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া আছে, আপনি ভালো করে কিন্তু পড়তে পারবেন, বাংলা অথবা ইংলিশে দেওয়া আছে। ওকে, সমাজশ্রী অ্যাপ কিন্তু দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে আর খুলেও গেছে। দেখতে পাচ্ছেন সমাজশ্রী অ্যাপ্লিকেশন পুরো খুলে গেছে। ওকে, দেখতে পাচ্ছেন সমাজশ্রী অ্যাপ ভার্সন 2.0.2 নিউ ভার্সন কিন্তু অ্যাপ্লিকেশন লঞ্চ হয়েছে। এই অ্যাপেতে কিন্তু যাবতীয় কিছু কিন্তু দেওয়া আছে, আপনি পড়তে পারবেন। কি কি দেওয়া আছে দেখতে পাচ্ছেন সমাজশ্রী, এখানে দেখা যায় সমাজশ্রী প্রকল্প 2025-এর জন্য আবেদন নির্দেশিকা এখানে দেওয়া আছে কিন্তু বাংলাতে। এই নির্দেশিকা মেনেই কিন্তু আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। যদি নির্দেশিকা না মানেন তাহলে সমাজশ্রী প্রকল্পে পয়সা পাওয়ার যোগ্য আপনি হবেন না, আপনি পয়সাও পাবেন না। আপনার ফর্ম ফিল আপ করার পরে কিন্তু ফর্ম কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো যে কোনো অবশ্য প্রকল্পে কোনো রুলস বা নিয়ম অবশ্যই আছে, সেগুলো কিন্তু মানতে হবে। সবাই কিন্তু সমাজশ্রী প্রকল্পের পয়সা পাবে না। এখানে 3টে পয়েন্ট কিন্তু দেওয়া আছে। সমাজশ্রী প্রকল্প 2025-এর জন্য আবেদন নির্দেশিকা কেমন অবশ্য আবেদন করবেন তার কিছু 3টে স্টেপ, 3টে রুলস কিন্তু অবশ্য দেওয়া আছে, সেটা ভালো করে কিন্তু জানুন। প্রথম হচ্ছে, যদি আপনি কর্মসাথী পোর্টালে পরিযায়ী শ্রমিক হিসেবে নিবন্ধিত না হয়ে থাকেন তবে এই অ্যাপে রেজিস্টার বোতাম চাপুন। প্রথমে বলছি কি, যদি আপনি কর্মসাথী পোর্টালে পরিযায়ী শ্রমিক হিসেবে যদি নাম নথিভুক্ত না হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে এই অ্যাপেতে গিয়ে কিন্তু আপনাকে নামটা নথিভুক্ত করতে হবে। এরপর স্থায়ী নিবন্ধন জন্য প্রয়োজনীয় তথ্য দিন, নথি আপলোড করুন। আপনাকে আপনার ডিটেলস ডকুমেন্টস কিন্তু আপনাকে আপলোড করতে হবে পরিযায়ী শ্রমিকের পোর্টালে। তারপর সমাজশ্রী প্রকল্পে 2025-এর সুবিধার জন্য আবেদন করতে পারেন। তারপরে কিন্তু সমাজশ্রীতে আপনি আবেদন করতে পারেন। প্রথমে আপনাকে কর্মসাথী পরিযায়ী শ্রমিক যে আপনি যে পরিযায়ী শ্রমিক একটা পোর্টাল আছে, ওইখানে গিয়ে কিন্তু আপনাকে নাম নথিভুক্ত করতে হবে। আপনাকে আপনার ডিটেলস ডকুমেন্টস অবশ্য আপনাকে দিতে হবে। তারপরে ওটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু সমাজশ্রীতে আপনাকে আবেদন করতে হবে। আপনি প্রথমে সমাজশ্রীতে আবেদন করে দেবেন, কাজ হবে না। সেকেন্ড কি বলছি, যদি আপনি কর্মসাথী পোর্টালে পরিযায়ী শ্রমিক হিসেবে অস্থায়ীভাবে নিবন্ধিত হয়ে থাকেন তবে এই অ্যাপের লগইন বোতাম চাপুন। যদি আপনি কর্মসাথী পোর্টালে পরিযায়ী শ্রমিক হিসাবে যদি অবশ্য আপনি আবেদন করে থাকেন, যদি আবেদন করেছিলেন আগে, তাহলে অবশ্য আপনি এই অ্যাপটায় সমাজশ্রী যে অ্যাপটায় এসে আপনি লগইন বোতাম টিপতে পারেন। এরপরে স্থায়ী নিবন্ধনের জন্য প্রয়োজনীয় তথ্য দিন, নথি আপলোড করুন। তারপর সমাজশ্রী প্রকল্প 2025 সুবিধার জন্য আপনি আবেদন করতেই পারেন। যারা অস্থায়ীভাবে অবশ্য আবেদন করেছিলেন তারা অবশ্য স্থায়ীভাবে করতে আপনাকে অবশ্যই বলা হচ্ছে।
পয়েন্ট 3 কি বলছে, যদি আপনি কর্মসাথী পোর্টালে স্থায়ীভাবে নিবন্ধিত হয়ে থাকেন তবে এই অ্যাপে লগ ইন বোতাম চাপুন এবং সরাসরি সমশ্রী প্রকল্পে যোগাযোগ পৌঁছে সুবিধার জন্য আবেদন করুন। যদি আপনি কর্মসাথী বা পরিযায়ী শ্রমিক পোর্টালে আপনি ওখানটা আবেদন করেছেন বা আপনি স্থায়ীভাবে সিলেক্টেড হয়ে গেছে, তাহলে আপনি কি করেন, এই অ্যাপেতে, এই যে অ্যাপেতে সমশ্রী অ্যাপেতে, এই অ্যাপেতে আসুন, লগ ইন বেতন চাপুন, মোবাইল আপনি দেন, মোবাইল নাম্বার দিয়ে অবশ্য আপনি লগ ইন করে আপনি আবার সমশ্রীতে আপনি 2025-এ সমশ্রী যে পোর্টালটা বেরিয়েছে সমশ্রীতে গিয়ে আপনি আবেদন করতে পারেন। তো এটার দ্বারা আমি আপনাকে এটাই জানকারি দিই, যেটা বুঝতে পেরেছেন বুঝিয়ে দিচ্ছি। সমশ্রীতে এসে কেউ অবশ্য ফর্ম ফিল আপ করবেন না, আগে কর্মসাথী পরিযায়ী শ্রমিকের জন্য আপনাকে যেটা ফর্ম বা অনলাইন অফলাইন আছে ওইখানে গিয়ে অবশ্য আপনি ফিল আপ করুন। ওইখানটায় কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে আসছে সমশ্রীতে এসে কিন্তু আপনি আপনার ডিটেল দিয়ে নাম নথিভুক্ত করতে পারেন। ওকে, যাকে এক পড়া বলা হচ্ছে পরিযায়ী শ্রমিক হচ্ছে বাবা আর সমশ্রী হচ্ছে তার ছেলে। আগে বাবার কাছে নাম নথিভুক্ত করতে হবে, তারপরে ছেলের সঙ্গে এসে সমস্ত কিছু ডিটেলস জানকারি নিতে হবে। তো আগে সমশ্রীতে পরিযায়ী শ্রমিকে করুন, তারপরে এসে সমশ্রীতে করুন। ওকে, অবশ্যই বোঝাতে পেরেছি। যদি অবশ্য কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, তবে কি অবশ্য বুঝতে পারবেন। ওকে, ভিডিওর মধ্যে যে জানকারি কিন্তু আমি আপনাকে অবশ্যই দিলাম, আপনি অবশ্যই বুঝতে পেরেছেন। ফার্স্ট জানকারি আমি আপনাকে এটাই অবশ্যই দিয়ে থাকি, সমশ্রীতে কেউ অবশ্য আবেদন করবেন না। যদি পরিযায়ী শ্রমিকে আমি আবেদন না করে থাকেন তাহলে সমশ্রীতে আপনি আবেদন করবেন না। ওকে, এতে অবশ্য ফর্ম আপনার রিজেক্ট হয়ে যেতে পারে। ফার্স্ট অফ অল আপনাকে পরিযায়ী শ্রমিকে অবশ্য আবেদন করতে হবে। পরিযায়ী শ্রমিকে আবেদন করতে গেলে আপনার দুটো সিস্টেম আছে, একটা হচ্ছে অনলাইন, একটা হচ্ছে অফলাইন। এবার অফলাইনে যদি অবশ্য আপনি ফর্ম ফিল আপ করেন তো কোনো না কোনো জায়গায় কিন্তু আপনি ফর্ম পেয়ে যাবেন। সে ফর্মটা অবশ্য ফিল আপ করেই অবশ্যই আপনাকে ভিডিওতে বা অবশ্য আপনার গ্রাম পঞ্চায়েতে জমা করতে হবে। সে ফর্মটা ফিল আপ কী করে করবেন, আমার ডিসক্রিপশনে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওইখানে কিন্তু একটা পিডিএফ সেন্ড করা আছে। ওই পিডিএফ কিন্তু ফর্মটা আছে, আপনি ফর্মটা ভিডিওটা ডাউনলোড করে ফর্মটা আপনি প্রিন্ট করে বের করে নিতে পারেন। ওকে, অনলাইনে কেমন করবেন, অনলাইনে কিন্তু সমশ্রী যে পোর্টালটা আছে ওইখানে কিন্তু আপনি পরিযায়ী শ্রমিকেও আপনি আবেদন করতে পারবেন অনলাইন। ওকে, তারপরে কিন্তু সমশ্রীতে আপনি আবেদন করতে পারবেন। যে ক্রাইটেরিয়া যে রুলস আছে সেই হিসাব যদি আপনি ফিল আপ করেন তবেই কিন্তু আপনি পয়সা পাবেন বা পাওয়ার যোগ্য হবেন। ওকে, ভিডিওটা প্রত্যেকটা অবশ্যই শেয়ার করে দেবেন। অবশ্য এই সমস্ত আপডেট পেতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট আপডেট সমশ্রীতে ফর্ম ফিল আপ অনলাইন অ্যাপের মাধ্যম থেকে কেমন করবেন, নেক্সট ভিডিওতে যাবতীয় ডিটেলস কিন্তু অবশ্যই ভিডিওটি আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো থ্যাংক ইউ।